আমাদের উপস্থিত আছে আমাদের মেডিকেল ফিলোসফার গাইড ডক্টর মনোজিৎ স্যার। আমরা প্রথমে আমাদের মেদিনীপুর থেকে আমাদের সেই ছাত্রছাত্রীদেরকে প্রথমে শুরু করার জন্য একটু ধন্যবাদ করুন। ধন্যবাদ স্যার। আমার নাম হচ্ছে সালমান সুলতান। আমরা এখানে যে প্ল্যাটফর্মে রয়েছি সেই প্ল্যাটফর্মে এগ্রিকালচার নয় আরো অন্যান্য প্রোডাক্ট রয়েছে। যে প্রোডাক্টটা নিয়ে আমরা আজকে মিনিস্টার প্ল্যান্টেশন করবে আমাদের মেন মেন্টর যিনি রয়েছে ডক্টর মনোজিৎ পাল। ওনার বাড়ি হচ্ছে দুর্গাপুরে। উনি একজন হচ্ছে পেশায় ডক্টর, এমবিবিএস ডক্টর। ওনার দীর্ঘ প্রায় 30 বছর এক্সপিরিয়েন্স রয়েছে ডক্টরের। দুর্গাপুরে একটা বেসরকারি হসপিটালে উনি সিনিয়র ইনচার্জে রয়েছে। তার সাথে আমাদের এই বিজনেসের আয়ুর্বেদিক যে প্রোডাক্ট রয়েছে তার কাজ কি, বা আমরা কিভাবে সেই প্রোডাক্ট ইউজ করবো, বা এগ্রিকালচার প্রোডাক্ট কিভাবে আমরা ইউজ করবো সেই বিষয়টা প্র্যাকটিক্যালাইজেশন করবে। আর এই যে প্রোডাক্ট ইউজ করার সাথে সাথে একটা এখানে বিজনেস মারাত্মক বিজনেস রয়েছে, সেই বিজনেস প্ল্যানটা তিনি শো করবে। তো সেই বিষয়টা জানার জন্য আমরা দেখে নেবো এই ডক্টর মনোজিৎ পাল স্যার। Thank you, Professor. Thank you. Good afternoon. Good afternoon. Namaskar. 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 আমাকে নমস্কার বলে যারা নমস্কার করবেন তাদের বাড়িতে আসবেন নতুন পা এবার তিনি কারা বলে নমস্কার। নমস্কার। এবার বাড়িতে আসবেন নতুন পা। আমি একটু আমার পরিচয়টা দিই। অলরেডি আমার সম্বন্ধে বলেছেন। তো এখানে আমার ছবি এবং আমার নাম, আমার পুরো ডিটেলস সব কিছু রয়েছে। তার মধ্যে একটা কথা লেখা আছে দেখুন, ডক্টর বাই প্রফেশন, ড্রিমার বাই প্যাশন। কারণ আমি একজন বড় ড্রিমার। আজকে প্রায় 30 বছর হলো মেডিকেল প্রফেশনে বা ডাক্তারি পেশাতে অনেক বছর থেকে ডাক্তারি করছি, অনেক রকম অভিজ্ঞতা হয়েছে, অনেকগুলো ডিগ্রি অর্জন করেছি, অনেক বড় বড় হাসপাতালে অনেক বড় বড় দায়িত্ব পালন করি। মানে একজন ডাক্তারবাবু এসে কি চলছে, ডাক্তারবাবুরা তো মানুষের রোগ ব্যাধি ব্যাপারে বলো, এগ্রিকালচারের ব্যাপারে বলছি, মানুষের রোগ ব্যাধিও বলবো, সব একটা সাথে একটা জুড়ে আছে, তাহলে সব কিছু মিলে থাকে। তো আমার নাম ডক্টর মনোজিৎ পাল। আমি এমবিবিএস ডিগ্রি অর্জন করি 1997, আজ থেকে 28-29 বছর আগে কলকাতার নীলরতন সরকার মেডিকেল কলেজে হাসপাতাল থেকে। ওখান থেকে পাস করার পরে আমি ক্লিনিক্যাল কেয়ারে অনেকলাম এমার্জেন্সি পেশেন্টে, মানে সিরিয়াস পেশেন্টে যেখানে রাখা হয়, তারপরে আমি 20 বছর কাজ করেছি। তারপর গত 6 বছর আগে 2019 সালে আমি এমবিএ করি। এমবিএ হচ্ছে হসপিটাল ম্যানেজমেন্ট, মানে হসপিটালের অ্যাডমিনিস্ট্রেশন, একদম মেডিকেল ম্যানেজমেন্ট। এবং এখন আমি গত 5 বছর থেকে এই মেডিকেল অ্যাডমিনিস্ট্রেশনে সিনিয়র পোস্টে। তো এই কাজটা করার পাশাপাশি আমি কি দেখেছিলাম, আমি দেখেছিলাম যে আমার কাছে আমি ইনকাম করছি, পয়সা আছে, লাইফস্টাইলও আছে, কিন্তু আমার দুটো জিনিসে আমার সব থেকে বেশি চিন্তা ছিল। একটা ছিল যে আমি যে ইনকামটা করছি এই ইনকামটার কোনো সিকিউরিটি নেই। কারণ কালকে যদি আমি কোনো কারণে আসতে না পারি, আমার কাজটা না করতে পারি, ওই হাসপাতাল আমাকে মাসের পর মাস কি মাইনে দেবে? ভালো কি মনে হয়? দেবে না। আমি যদি 15 দিন 1 মাস আমার পারফরমেন্স না করতে পারি, ওরা আমাকে বলে থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাকে আমরা নতুন লোক নিয়ে নিচ্ছি। এটা আমার কাছে একটা প্রধান কারণ ছিল যে আমি 30 বছরের কাছে ডাক্তারি করছি, কিন্তু আমার কাছে এরকম কোনো সিকিউরিটি আমি তৈরি করতে পারিনি যেখান থেকে আমি কাজ করতে পারলেও ইনকাম হবে, না পারলেও ইনকাম হবে। হ্যালো, কাজ করতে পারলে তো ইনকাম, এখানে আমরা সবাই জানি। কাজ না করতে পারলে ইনকামটাকে কাজ না করতে পারলেও ইনকাম হবে, এটা কেউ জানেন না? আমি জানতাম, আপনাদের মতোই আমি। দেখুন, আজকে আমি এরকম একটা স্যুট করেছি কারণ এটা আমার প্রফেশনের জন্য দরকার, এই বিজনেসেও আমার জন্য দরকার। কিন্তু আমি আপনাদের মতো গ্রামের ছিল, আমার ঠাকুরদা, আমার বাবা এখানে চাষবাস করতেন। ওকে, তো আমিও চাষি বাড়ির ছেলে, কিন্তু আমার মেধাটা একটু ভালো ছিল, সুযোগটা একটু ভালো পেয়েছি। বাবা আমাকে গাইডটা করেছেন, যার জন্য সুযোগ পেয়েছি এবং সেখান থেকে পড়াশোনা করে ডাক্তার হয়েছি। আমি কেন বলছি কথাগুলো,
সমস্যা হচ্ছে আমাদের দেশের জনসংখ্যা। আজকে আমাদের দেশের জনসংখ্যা কত বলতে পারবেন? 140 কোটি ক্রস করে গেছে। হ্যালো, 140 কোটি ক্রস করে গেছে। জনসংখ্যা আছে তো আছে, কি সমস্যা? এর পরের সমস্যা দেখুন, তাহলে বুঝতে হবে। এই 140 কোটির মধ্যে প্রায় 60 থেকে 70% কাছে কোনো কাজ নেই, কোনো ইনকাম নেই, কোনো জবের কোনো গ্যারান্টি নেই। একই না? তাহলে যদি আজকে আপনার দেশে 140 কোটি মানুষ আর তাদের 60 থেকে 70% মানে হচ্ছে প্রায় 100 কোটি মানুষ, তাদের কাছে কোনো সঠিক কাজ নেই, কোনো কাজের সিকিউরিটি নেই, কাজের কোনো ইনকাম করার সুযোগ পাচ্ছে না তারা, সরকারের তরফ থেকে কোনো টাকা থেকে করবে, তাহলে আজকে এই 100 কোটি মানুষ সৎ পথে ইনকাম করার কোনো রাস্তা নেই, তাহলে তারা করবে কি? হ্যালো, তাদেরও তো সংসার আছে, তাদেরও তো বাচ্চা কাচ্চা আছে, করবে কি? দাও করবে কি স্যার? তাই না? সমস্যা তো কাজে এটা আমাদের একটা বিরাট সমস্যা। এদের কাজের দরকার, এদের ইনকামের দরকার। এরপর এই জিনিসটাকে আপনি কি করবেন? আপনি ইনকাম তো করছেন, কিন্তু দেখবেন ইনকাম আসাননি, খরচা রুপাইয়া। দিন দিন আপনার খরচা বাড়ছে, জিনিসপত্রের দাম বাড়ছে। হ্যালো, এই জিনিসপত্রের দাম বাড়া, ইনফ্লেশন, এটা আমাদের দেশ সামলাতে পারছে না। আজকে মনে নয়, বহু বছর থেকে এই জিনিস চলছে। আজ থেকে 10 বছর আগে পেট্রোলের দাম করেছে। আমি কোনো পলিটিক্যাল ভাষণ দিচ্ছি না, আমি প্র্যাকটিক্যাল করে বলছি। আজ থেকে 10 বছর আগে পেট্রোল ডিজেলের দাম করেছে, আজকে কত হয়েছে? কত গুণ বেড়েছে? আজকে আপনার বাজারে যে কোনো জিনিস, চালের দাম কত ছিল 10 বছর আগে? সবজির দাম কত ছিল? আজকে কত হয়েছে? খেতে হবে তো, খেয়ে বাঁচতে হবে তো, সামান্য ডিম, মুরগির ডিম 10 বছর আগে কত ছিল, আজকে কত হয়েছে? তো এই দাম বৃদ্ধি, মূল্য বৃদ্ধি, এটা আমাদের একটা জ্বলন্ত সমস্যা। এইবার এই সমস্যাগুলো থেকে ছুটকারা পাওয়ার জন্য কিছু মানুষ তারা এইসব কাজে চলে যাচ্ছে। আমাদের দাবি মানতে হবে, নানা রকম পলিটিক্যাল ব্যানারে চলে যাচ্ছে, ভাবছে সেখান থেকে বোধহয় জীবন তৈরি হবে। পুরো জীবনটা সবাই দিচ্ছে সেখানে, দিয়ে বুঝতে পারছে কিছুই করো না। তাহলে আলটিমেটলি এগুলো আমাদের দেশের একটা জ্বলন্ত সমস্যা। এবার এই সমস্যা থেকে সমাধান কি আছে? সমাধান কি আছে? কেউ বলতে পারবে সমাধান কি আছে? কারণ জানা আছে সমাধান এই সমস্যা। জনসংখ্যা বেড়ে যাচ্ছে দিনের পর দিন, মূল্য বৃদ্ধি হচ্ছে দিনের পর দিন, কাজ নেই মানুষের কাছে, ইনকাম নেই সেভাবে, আর নানা রকম পলিটিক্যাল ইনফ্লুয়েন্সে চলে যাচ্ছে মানুষ বল করে। কাজ নেই, করবে কি? ইনকাম নেই, যাচ্ছে যদি কোথা থেকে কিছু পেয়ে যায়, কিছু হয়ে যায়, এই আশা সেখানেও গিয়ে মার যাচ্ছে। তাহলে করবে কি? সমাধান আজকে আপনাকে দিচ্ছে সমাধান। এই সমাধানটা আপনাকে দিচ্ছে ভারতবর্ষের সব থেকে লিডিং একটা ইন্ডাস্ট্রি, তার নাম ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি। হ্যালো, ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি কেউ শুনেছেন এর আগে? ডাইরেক্ট সেলিং বিজনেস কেন আজকে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি সুযোগ দিচ্ছে? তার কারণ আজকে আপনাকে আমি একটা, আপনাদের এখানে, এটা আমি বাইরে থেকে বলছি না, আপনাদের এখানে যে জিনিসটা হচ্ছে আমি সেই জিনিস বলছি। আপনাদের এখানে সবাই আমরা দাঁত মাজি, যে মাঝে না একটু হাত বলবেন যে আমি দাঁত মাজি না স্যার, সকালবেলা দাঁত মাজি, স্নান করি, সাবান ব্যবহার করি, শ্যাম্পু ব্যবহার করি, বাসন মাজা হয় বাড়িতে, কাপড় কাচা হয়, ঘর মোছা হয়। তো এই সমস্ত যে জিনিসগুলো, এগুলো আমরা কোথা থেকে পাই স্যার? দোকান থেকে। আপনাদের এখানে শপিং মল আছে, শপিং মল আশেপাশে কোথায় আছে? অনেকে শপিং মল থেকেও কিনি তো আমরা, দোকান থেকে কিনি বা শপিং মল থেকে কিনি। আর কোথা থেকে কিনি? এখন হচ্ছে অনলাইন, অনেকে অনলাইন থেকে কিনি, হ্যাঁ কিনা? তাহলে এই যে তিনটে জায়গা, দোকান, শপিং মল বা অনলাইন, এইগুলো থেকে আমরা যখন কিনবো তখন আলটিমেটলি কি হয় সেটা বলি আপনাদের। ওই প্রোডাক্টগুলো কি আমরা যাদের থেকে নিই, মানে দোকান থেকে বা শপিং মল থেকে, ওরা বানাচ্ছে না। তাহলে কোনো না কোনো কোম্পানিতে প্রোডাক্টগুলো বানানো হয়, রাইট? তাহলে সেই কোম্পানিতে প্রোডাক্টটা বানানোর পরে আপনি কি সরাসরি কাস্টমার? এখানে আমরা যতগুলো আছি আমরা তো কাস্টমার, একই না? তাহলে আমরা কি সরাসরি পেতে পারি কোম্পানি থেকে? না, সেরকম কোনো সিস্টেমই নেই মার্কেটে। আপনাদের এখানে আছে নাকি? না তো। আপনাদের এখানে কোম্পানি থেকে অনেকগুলো হাত ঘুরবে, ঘুরে তারপরে দোকানদারের মাধ্যমে বা শপিং মলের যেভাবেই হোক আপনার কাছে পৌঁছবে, একই
না? তাহলে এই যে মাঝখানে যে লোকগুলো, এরা কারা? ছবিতে আপনি দেখতে পাচ্ছেন অমিতাভ বচ্চনকে দেখা যাচ্ছে, কপিল দেবকে দেখা যাচ্ছে, সচিন তেন্ডুলকরকে দেখা যাচ্ছে, ধোনিকে দেখা যাচ্ছে। এরা কি করছে স্যার? অ্যাডভার্টাইজমেন্ট করছে। এই অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে আমরা প্রোডাক্টগুলো সম্বন্ধে জানতে পারছি এবং তারপরে আমরা দোকান থেকে গিয়ে সেই প্রোডাক্টটা কিনছি, কিন্তু দোকানদার সেই প্রোডাক্ট আমরা কোম্পানি থেকে পাচ্ছি না। এতগুলো মিডলম্যান, স্টকিস্ট, ডিস্ট্রিবিউটর, হোলসেলার, তারপর এই রিটেলার এটা করছে। এই যে এতগুলো হাত ঘুরে প্রোডাক্টটা কাস্টমারের কাছে আসছে, এর জন্য কি লোক জানেন? এরকম ধরুন একটা বুঝবে, এটা কোলগেট নয়, ভালো করে দেখে বুঝতে পারবেন এটা কোলগেট, এটা আদৌ মার্কেটে নেই, শুধু জিনিসটা বোঝানোর জন্য। তাহলে এই প্রোডাক্টটা এই কোম্পানিতে তৈরি হয়েছিল যখন, তখন দাম ছিল 40 টাকা। 40 টাকায় কোম্পানি এটা তৈরি করে দিয়েছিল। আপনি আমি কিনছি যখন কাস্টমার, তখন তার দাম হচ্ছে 100 টাকা, তাই তো? তাহলে মাঝখানে 60 টাকা গেল কোথায়? এই মিডলম্যানটা নিচ্ছে না। হ্যালো, তবে তো জিনিসটার দাম বেড়ে 40 থেকে 100 হয়েছে। তাহলে আজকে এই মিডলম্যানটা ইনকাম করছে 60 টাকা, আপনি এখান থেকে কোনোদিন ইনকাম করতে পারবেন না কাস্টমার হয়ে। উল্টে আপনি সারা জীবন যদি এখান থেকে এই দোকান থেকে বা শপিং মল বা অনলাইন থেকে জিনিস কেনেন, সারা জীবন আপনি 60% টাকা লস করবেন। হ্যালো, আমার বাপটা কোথাও করেছে, আমি করবো, তাতে কি যায় আছে? আপনি গরিবই যেতে যাবেন তাতে। আজকে দেখুন, গরিব কোনো খারাপ জিনিস নয়, কিন্তু না বুঝে গরিব থাকাটা হচ্ছে খারাপ জিনিস। আমি একটা কথা আপনাদের সাথে শেয়ার করি। এপিজে আব্দুল কালাম আজাদ স্যার কে ছিলেন, ছিলেন আপনারা? আমাদের এক্স প্রেসিডেন্ট, রাইট? উনি বলেছিলেন কি জানেন? ওনার একটা কোট আমি আপনাদেরকে বলছি। উনি বলেছিলেন, গরিবের ঘরে জন্ম হওয়াটা কোনো অপরাধের নয়, গরিবের ঘরে জন্ম হওয়াটা কোনো অপরাধের নয়, কিন্তু আপনি যদি গরিবের ঘরে জন্মানোর পরে গরিবই মরে যান, সেটা সব থেকে বড় অপরাধ। কারণ আপনি জীবনে আপনার এবং আপনার ফ্যামিলি মেম্বারদের জন্য কোনোদিন ভাবেননি, আপনি নিজের মতো জীবন কাটিয়ে চলে গেছেন, এটা সব থেকে বড় অপরাধ। তাই গরিব থেকে যদি আপনি উপরের দিকে উঠতে চান, তাহলে আপনাকে জানতে হবে। আজকে আমরা সেই জানানোর কাজটা করছি। আজকে আমি আপনাদের কাছে সেটা জানাবো যে আপনি যদি এই দোকান, এই শপিং মল, এই যদি আপনি অনলাইন থেকে জিনিস কিনতে থাকেন, এখানে ম্যাডামরা আছেন, স্যারেরা আছেন, আপনারা ভেবে দেখুন, যদি সারা জীবন কিনতে থাকেন, তাহলে এই যে 60% করে টাকা প্রতিটা প্রোডাক্টে আপনার থেকে বেরিয়ে যাবে, আপনি বাকি কাজ করবেন কিভাবে? আপনার ধরুন এমন কিছু একটা দরকার সেই মুহূর্তে, সেটা আপনি দেখলেন যে আপনি সেটা করতে পারছেন না, কারণ আপনার সংসার খরচে লেগে যাচ্ছে, কারোর 3000 টাকা, কারোর 4000 টাকা, কারোর 5000 টাকা, কারোর আরো বেশি। অথচ আপনি যদি জানতেন যে ওই সংসার খরচের 5000 টাকাটাই আপনি 3000 টাকায় নিয়ে আসতে পারেন, 2000 টাকা বাঁচাতে পারেন, তাহলে সেটা আপনার জন্য ভালো হতো না খারাপ হতো স্যার? তাহলে ভালো হতো। যদি এটা জানা থাকে যে কোথা থেকে এই 60% টাকাটা বাঁচানো যায়, কোথা থেকে এই 60% টাকাটা আমাদের কাজে লাগানো যাবে, ইনকাম করা যায়, তাহলে ভালো নয়, রাইট? সো এইবার এই সিস্টেমটা আপনাকে কোনোদিন সেই জায়গাটা দিতে পারবে না। তাহলে এই জায়গাটা যে দিতে পারবে তার নাম ডাইরেক্ট সেলিং বিজনেস। এটা ডাইরেক্ট সেলিং বিজনেস কি করছে? ডাইরেক্ট সেলিং বিজনেসে কোম্পানি প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করছে। একই এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, ওখানেও 40 টাকা ছিল, এখানেও 40 টাকা, কিন্তু এখানে কোনো মিডলম্যান নেই, এখানে কোনো অ্যাডভার্টাইজমেন্ট নেই, এখানে আমি আপনি অ্যাডভার্টাইজমেন্ট করব। এই যে আমি এসেছি আজকে, এই যে আমাদের সব প্রোডাক্ট, আমাদের ব্র্যান্ড, আমরা অ্যাডভার্টাইজমেন্ট করব। ওকে, সো আমরা আপনারা সবাই মিলে অ্যাডভার্টাইজমেন্ট করব, তখন আপনাকে কোম্পানি একটা সুযোগ দিয়েছে, আপনি এখানে কাস্টমার থাকতে হবে না, আপনি ডিস্ট্রিবিউটর কাম কাস্টমার হয়ে যাবেন। আপনার এই ডিস্ট্রিবিউটর কাম কাস্টমার হওয়ার জন্য আপনার প্রত্যেকটা প্রোডাক্টে অন এন এভারেজ 30 থেকে 40%, 30 to 40% আপনার সেভিংস হবে। তার জন্য ওই 100 টাকাতে আপনাকে কিনতে হবে না, আপনার দাম পড়বে 60 থেকে 70 টাকা। তাহলে এটা আপনাদের জন্য ভালো হবে না খারাপ হবে? অবশ্যই ভালো হবে। এবার কোম্পানি আরো একটা সুযোগ দিচ্ছে আপনাদের, এই ডাইরেক্ট সেলিং বিজনেস আরো একটা সুযোগ দিচ্ছে। এই যে ভালো হবে, এটা আপনারা মানছেন তো মন থেকে? হ্যালো, 30 to 40% টাকা যদি আপনাদের বাঁচে প্রত্যেকবার প্রোডাক্টে, এটা ভালো হবে, এটা মানছেন তো মন থেকে? যদি মন থেকে মানে না, কোনো জিনিসকে ভালো করে আমরা কাদের সাথে সেটা শেয়ার করি স্যার? ম্যাডাম, কাদের সাথে শেয়ার করি? আমাদের কাছের মানুষদের সাথে, একই না? আপনি কোথাও একটা বেড়াতে গিয়েছিলেন, সেই জায়গাটা আপনার ভালো লেগেছে, আপনি আপনার কাছের মানুষ, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদের শেয়ার করবেন, কি করবেন? আজকে আপনি সোশ্যাল মিডিয়াতে আপনি সেখানে আপনার বন্ধু বান্ধব কাউকে চেনেনই না,
সেখানেও সে করে দিচ্ছে। হ্যালো, আমি দার্জিলিং ঘুরতে গেছিলাম, মানে কি সুন্দর আমরা কাঞ্চনজঙ্ঘা দেখলাম, কি বিউটিফুল টাইগারি দেখলাম, সূর্যোদয় দেখলাম। এই যে জিনিসগুলো আপনি শেয়ার করছেন তো ভালো লাগে। তাহলে এখানে যদি আপনার যদি ভালো হয়, আপনার যদি ভালো লাগে, প্রোডাক্টটা ইউজ করে যদি ভালো লাগে, আপনার যদি 30-40% সেভিংস হয়, আপনি সেটা আপনার কাছে শেয়ার করবেন। আমরা করছি, আমরাও করব। এটাই মানুষের ধর্ম। সে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, লয়ার হোক, আমাদের কৃষিজীবী মানুষ হোক, অথবা যে কোনো মানুষ, তার নেচার, এটা হিউম্যান নেচার, যে আপনার ভালো জিনিস, খারাপ জিনিস সবটাই শেয়ার করবে। এটাও শেয়ার করবো, ইয়েস অর নো। তাহলে যদি আপনি শেয়ার করেন, তাহলে আপনার যারা কাছের মানুষ, তাদের মধ্যে থেকে কেউ কেউ তো এই জিনিসটা পেতে চাইবে, নাকি না? ভালো জিনিস তো সবাই চাইবে। তাহলে যদি ভালো জিনিস সে চায়, তাহলে এই যে আপনার মতো আরো এরকম অনেক মানুষের একটা টিম তৈরি হবে, যেটা এখানে হচ্ছে, এখানে শুরু হয়েছে অলরেডি। আমি একটু সাদ্দাম স্যারকে বলবো, সাদ্দাম স্যার আজকে উনি এই কাজটা শুরু করেছিলেন যখন তখন একা ছিলেন। তারপরে একটু সুবোধ স্যারকে বলবো, সুবোধ স্যার উনি ওনার পরিচিত মানুষদেরকে বললেন, সুবোধ স্যার এলেন, একটু সরে যাচ্ছে, সুবোধ স্যার এলেন। এবার সুবোধ স্যার তার পরিচিত মানুষ সবুজ স্যারকে বললেন, এরকম অনেককে বললেন, সবুজ স্যার এলেন। সবুজ স্যার তার পরিচিত মানুষ আমাদের মহেশ্বর স্যার, আসুন স্যার, মহেশ্বর স্যার এলেন। আজকে মহেশ্বর স্যার তার পরিচিত আমাদের পূর্ণচন্দ্র স্যারকে বললেন, পূর্ণচন্দ্র স্যার এলেন। আজকে সাদ্দাম স্যার, এটা ওনার একটা সাইড। আবার সাদ্দাম স্যার, আসুন স্যার, নিমাই স্যার, ম্যাডামকেও সঙ্গে নিয়ে আসুন, আপনি আর ম্যাডাম, ওনাদেরকে বললেন, ওনারা এটাতে সঙ্গে দিলেন। তাহলে দেখুন, ভালো জিনিস আমরা চাই। এইবার এখানে আমরা সবাই আপনাদেরকে বলছি, যারা আসার তারা আসবেন। কি মনে হয় ওনারা কি শুধু ওনাদেরকেই বলছিলেন? না, ওনারা ওনাদের পরিচিত আরো অনেককে বলেছেন। কেউ এসছে, কেউ আসেনি, সো হোয়াট, ঠিক আছে, এসছে। যারা যারা আসার তারা চলে এসছে, তো আমরা আনন্দ করবো। ওকে, আমরা টিম হিসাবে কাজ করবো। রাইট, থ্যাংক ইউ সোহেল, থ্যাংক ইউ, প্লিজ বসে, থ্যাংক ইউ। তো এইরকম যদি আপনি আপনার একটা টিম বানাতে পারেন, যে টিমে সবাই এই প্রোডাক্টগুলো ইউজ করছে, তারা উপকার পাচ্ছে। এইবার কোম্পানি আপনাকে বলছে আপনি সারা জীবন এখান থেকে ইনকাম করুন। ওই যে 60% টাকা আপনি লস করছিলেন ট্র্যাডিশনাল মার্কেটে, দোকানে গিয়ে, শপিং মলে গিয়ে, অনলাইনে গিয়ে, সেটা না গেলে আপনি এখান থেকে জিনিস কিনলে আপনি সারা জীবন ইনকাম করুন, সারা জীবন সেভিংস করুন। এবং এই এখানে 30 থেকে 40% আর এখানে 12 থেকে 20%, দুটো মিলিয়ে আপনি 50 থেকে 60% টাকা এখান থেকে ইনকাম করুন সারা জীবন। হ্যালো, ভালো হবে না? ভালো হবে। আপনার বাড়িতে 2 বছরের মধ্যে আমি আপনাদের একটা ড্রিম আজকে দেখাবো, যেটা আমি এরপরেই আসবো। 2 বছরের মধ্যে আজকে যে ডিসিশন নেবেন, আজকে 16ই নভেম্বর 2025 যিনি ডিসিশন নেবেন, 2 বছর নভেম্বর ডিসেম্বর 2027, তার বাড়িতে যদি একটা লাল টুকটুকে নতুন গাড়ি, নতুন কার না এসছে, তো আমি আপনাকে কি বলছি, এর জন্য আপনারা নিজের থেকে কাজ করেন। আজকে যিনি ডিসিশন নেবেন, 2 বছরের মধ্যে তার বাড়িতে নতুন কার আসবে। সেই জন্যই প্রথমে বলেছিলাম নমস্কার। যিনি নমস্কার জানিয়েছিলেন 100% যদি ডিসিশন নিতে পারেন, তার 2 বছরের মধ্যে তার বাড়িতে নতুন টুকটুকে কার আসবে, নিজের গাড়ি। কারটা স্বপ্ন আছে, স্বপ্ন ছাড়া মানুষ হয় নাকি? স্বপ্ন ছাড়া মানুষ হয় নাকি? যে মানুষের স্বপ্ন নিয়ে সে তো মৃত মানুষ। স্বপ্নটাকে বেঁচে থাকে যারা, ইয়েস অর নো? সো নেক্সট, আজকে আপনি ডাইরেক্ট সেলিং বিজনেস করবেন, কিন্তু তার তো কিছু সুবিধা অসুবিধা জানতে হবে। সো অ্যাডভান্টেজ, প্রথম কথা, এটা করবার জন্য আপনার কোনো পয়সাই লাগবে না। মিনিমাম আপনার নিজের প্রোডাক্টের জন্য লাগবে, বাকি আর কোনো পয়সা লাগবে না। পয়সা যেখানে লাগাবে সেখানে রিস্ক কিসের? রিস্ক আছে কোনো? এটা কোনো আপনি 1 লাখ টাকা দিলেন, 1 বছর পরে 2 লাখ টাকা দেবেন, কোন কোনো আপনার পাইনি। আপনি পয়সা দেবেন, প্রোডাক্ট দেবেন। আপনি দোকানে যাবেন, আপনার 3000 টাকার প্রোডাক্ট লাগবে, আপনি প্রোডাক্ট নিলেন, 3000 টাকা দিলেন, বুঝে গেল? সেই দোকান যদি কালকে বন্ধ হয়ে, সেই দোকান যদি কাল থেকে আর না আসবে, আপনার কি? হ্যালো, তাই না? হ্যালো, কোনো লস আছে? কোনো পয়সা জমা থাকবে কোথাও? তা তো সিম্পল। তো এখানে কোনো রিস্কই নেই। নেক্সট, যেখানে রিস্ক নেই, যেখানে কোনো বিশাল ক্যাপিটালই লাগে না, পয়সাই লাগে না, সেটাকে পার্ট টাইমে করে যায়। আপনি যা করছেন, আজকে
আজকে কেউ চাকরি করছেন, কেউ ব্যবসা করছেন, কেউ বা জমি চাষ করছেন, খেতিবাড়ি করছেন, বা কেউ টিচার, যা করছেন, তারপর আপনি পার্ট টাইমে 1-2 ঘন্টা সময়, 2-3 ঘন্টা সময়, 3-4 ঘন্টা সময় টিভিতে বসে বসে সিরিয়াল না দেখে, মোবাইলে বসে বসে সোশ্যাল মিডিয়াতে স্ক্রল না করে, যদি আপনি সেই সময়টাকে আপনার ফ্যামিলির জন্য, স্বপ্ন পূরণের জন্য কাজে লাগাতে চান, তাহলে আপনি করতে পারেন পার্ট টাইম। আর কিছুই করছেন না, যার কোনো কাজই নেই, তিনি ফুল টাইম করতে পারেন। তাহলে কত রকম সুযোগ দেখুন এখান থেকে, কত রকম অ্যাডভান্টেজ, কত সুবিধা। নেক্সট, আপনি খুব ছোট ছোট একদম ট্রেনিং হয় আমাদের, এই ট্রেনিং থেকে আমাদের কিছু কিছু কাজ শিখে নিতে হবে। দেখুন, এই যে স্কুল, আমরা স্কুলে এখানে এই স্কুলে কার কার বাচ্চা পড়ছে বা পড়েছে একটু হাত তুলবেন। সবাই পড়েছে এই স্কুল থেকে। আচ্ছা, বাচ্চাকে স্কুলে পাঠানোর কি দরকার? বাচ্চাকে স্কুলে পাঠাই এই কারণে, যাতে তারা শিখতে পারে জীবনে কিভাবে ভালোভাবে জীবনটাকে কাটাবে, স্কুলে সেই শিক্ষাটা পাবে, রাইট? তাহলে আমাদের এই সেখানেও এই মিটিং গুলোতে সেই ট্রেনিং গুলো দেওয়া হয়, কিভাবে আপনি বিজনেসটা করবেন, কিভাবে আপনি সেখান থেকে সাকসেস পাবেন, কিভাবে টিম তৈরি করবেন, সমস্ত কিছু শেখানো। প্রোডাক্টের কোনটাকে কিভাবে ইউজ করতে হয়, কোন প্রোডাক্ট সাথে কি কাজ হয়, সব শেখানো সেই ট্রেনিং। যদি কেউ শিখে নিতে পারেন, তাহলে তিনি প্রতিদিন ইনকাম করতে পারেন, ডেইলি, প্রতি সপ্তাহে ইনকাম করতে পারেন, প্রতি মাসে ইনকাম করতে পারেন। ইনকাম করে আপনি শেষ করতে পারবেন না, এতগুলো সোর্স দেওয়া আছে ইনকামের, আপনি ইনকাম করে শেষ করতে পারেন। সেই জন্য এটা একটা অসাধারণ অপরচুনিটি। এছাড়া এটা যে কেউ করতে পারে। এবার আপনারা ভাবছেন এগুলো বোধ হয় কিন্তু এটা যে কেউ করতে পারে। এর জন্য 18 বছর বয়স হতে হবে। 18 বছরের উপরে পুরুষ মহিলা, আপনি যে কোনো ধর্মের হতে পারেন, যে কোনো আপনার শিক্ষাগত যোগ্যতা হতে পারে, শিক্ষাগত যোগ্যতা থাকতে পারে, না থাকতে পারে, কোনো অসুবিধা নেই। আমাদের এখানে একটা এডুকেশন সিস্টেম কমন আছে, যার মাধ্যমে সবাইকে শিখিয়ে দেওয়া হয় কিভাবে কাজটা করতে হবে। এই আজকে আমি ডাক্তার, দিয়ে বাবা কত ডিগ্রি আমার, কত জানি আমি, যদি আমি ভাবতাম তাহলে আমি বলতে এখানে শিখতে পারতাম। হ্যাঁ, ডাক্তারির কাজের ক্ষেত্রে ডাক্তারি নলেজটা আমার কাজে লাগবে, কিন্তু এই কাজে ডাক্তারি নলেজের কোনো দরকার নেই। আবার কেউ হয়তো ইঞ্জিনিয়ার, সে হয়তো বিশাল বিশাল বাড়ি বানাচ্ছে, ব্রিজ বানাচ্ছে, সেখানে তার কাজে লাগবে, কিন্তু এখানে তাকে একটু ওই জায়গাটা ছেড়ে নতুন করে ছোট ছোট শিখে নিতে হবে, রাইট? সো যে কেউ এটা করতে পারে 18 বছরের উপরে। এরপর এর জন্য কোনো দোকান নেওয়ার দরকার নেই, এর জন্য কোনো আপনাকে জায়গা নিতে হবে না, আপনি নিজের বাড়ি থেকে করতে পারেন। তাহলে এই সুবিধাগুলো যদি থাকে, তাহলে আপনাদের ভালো হবে না খারাপ হবে? ভালো হবে। এই জীবনে মানুষের জীবনে একটা জীবনটাকে এনজয় করুন। আপনাদের থেকে বিশ্বাস করুন আমরা কিছু নিতে আসি। যদি আপনারা এটা সিরিয়াসলি বুঝতে পারেন, তাহলে দেখবেন আমরা কিছু নিতে আসি, আমরা আপনাদেরকে একটা অসাধারণ সুযোগ দিতে। ওকে, সো নেক্সট, কারা শুরু করবে? এইখানে চলে আসছে আসল প্রশ্ন। এই কাজটা কারা করবে? তারাই করবে যাদের অনেক বড় বড় স্বপ্ন আছে। স্বপ্ন স্বপ্ন ছাড়া মানুষ মৃত। যে মানুষের স্বপ্ন নেই সে বেঁচে থাকা না থাকা সমান। তো হয়তো তার বড় স্বপ্ন আছে আপনাদের মধ্যে, কারণ আপনি একটা ভালো বাড়ি বানাবো, একটা বাংলো বাড়ি করবো, একটা বাগান বাড়ি করবো, একটা ফ্ল্যাট কিনবো, হতেই পারে। কারো স্বপ্ন হয়তো আমি খুব ভালো গাড়ি কিনবো, একদম ভালো কোয়ালিটির ভালো একটা গাড়ি কিনে আমি গাড়িতে চড়বো, আমার ফ্যামিলিকে আমি গাড়িতে চড়াবো, আমার বৃদ্ধ বাবা মাকে আমি গাড়িতে চড়াবো। যে বৃদ্ধ বাবা মা আমার উপরে ভরসা করে আছে, যে ছেলে আমার কিছু করবে, মেয়ে আমার কিছু করবে, সেই বৃদ্ধ বাবা মাকে, যে আমাকে ছোটবেলা থেকে মানুষ করেছে, তাকে গাড়িতে চড়াবো, তাকে প্লেনে চড়াবো। এরকম অনেক স্বপ্ন অনেকের থাকতে পারে। অনেকের স্বপ্ন থাকে আমি আমার ছেলে মেয়েকে সব থেকে ভালো এডুকেশনটা দেবো, সব থেকে ভালো স্কুল কলেজে পড়াবো। এগুলো কোনো অপরাধ স্যার? এগুলো কোনো দোষের? যদি এগুলো কারণ স্বপ্ন থাকে, আর সে যদি সেই স্বপ্ন পূরণ করতে চায়, আজকে যদি ছেলে মেয়ে বড় হওয়ার পরে তার যদি একটা বিশাল অনুষ্ঠান করে যদি বিয়ে দেবো, কারণ স্বপ্ন থাকে, কি অপরাধ? আজকে যদি অনেক গয়না গাড়ি হবে, আমার
গয়নাকাটি হবে, আমার কাছে অনেক টাকা হবে, আমার কাছে ব্যাংক ব্যালেন্স অনেক হবে। খারাপ কিছু যদি সৎ পথে হয় খারাপ হবে, তাই তো? এছাড়া অনেকে স্বপ্ন থাকে আমি দেশ বিদেশ ঘুরবো। মানুষের জীবন তো একবারই। ওই ভূগোলের মাস্টারমশাই ম্যাপের মধ্যে দেখায়, দেখো এটা থাইল্যান্ড, এটা জাপান, এটা আমেরিকা। আমরা ভূগোলের বইতে দেখবো না, আমরা নিজেরা সেখানে গিয়ে দেখবো। দেশ বিদেশ ঘোরার যদি কারো স্বপ্ন থাকে তাহলে তাদের জন্য তারা এই কাজটা করবেন। আজকে যদি আপনাকে আপনার এই স্বপ্নগুলো পূরণ করতে হয়, আমি এটা বলার আগে আপনাদেরকে জিজ্ঞেস করবো, ডাইরেক্ট সেলিং বিজনেস ছাড়া আর কোন রাস্তা আছে সৎ পথে আপনারা আপনাদের স্বপ্ন পূরণ করতে পারবেন? না, নেই। এটা আমিও জানি, আপনারাও জানেন। যদি সৎ পথে আজকে আপনাকে আত্মপূরণ করতে হয় তাহলে আপনাকে ডাইরেক্ট সেলিং বিজনেস করতে হবে। আজকে 2016 সালে সরকার এটা প্রথম বুঝতে পারে ডাইরেক্ট সেলিং বিজনেস হচ্ছে ভারতবর্ষে একটা দারুণ অপরচুনিটি সমস্ত মানুষের জন্য। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, পুরুষ, নারী নির্বিশেষে সবার জন্য, শিক্ষিত অশিক্ষিত সবার জন্য ডাইরেক্ট সেলিং বিজনেস। এপিজে আব্দুল কালাম আজাদ স্যার বলে যান, তাহলে সেই কথাটা হচ্ছে আজকে 21 শতাব্দী, এই যে 2007 থেকে শুরু হয়েছে 2100 সাল পর্যন্ত, এই যে 21 শতাব্দী 21 শতাব্দী, এই শতাব্দীর সব থেকে সেরা বিজনেস হচ্ছে ডাইরেক্ট সেলিং বিজনেস। যদি আপনি আপনার স্বপ্ন পূরণ করতে চান তাহলে আপনাকে ডাইরেক্ট সেলিং বিজনেস করতেই হবে। আর যদি না করেন আপনি জীবনে কোনোদিন আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন। আপনি সারা জীবন কম্প্রোমাইজ করে জীবনটা শেষ করতে বাধ্য হবেন। এক সময় চলে যাবে, সারা জীবন কম্প্রোমাইজ করবেন, না আমার কাছে টাকা নেই। সো নেক্সট, আজকে ডাইরেক্ট সেলিং এই যে সিস্টেমটা, এটা নিয়ে আজকে কোর্স পড়ানো হচ্ছে সারা ভারতবর্ষে। টপ টপ ইউনিভার্সিটিতে আজকে কোর্স পড়ানো হচ্ছে। আজকে আপনাকে বলি, আপনাদের এখান থেকে গ্রাম থেকে কোন ছেলে মেয়ে ডাক্তার হয়েছে? আশেপাশে আপনাদের পরিচিত রিলেটিভ কারোর মধ্যে ডাক্তার হয়েছে কেউ? হ্যালো, যার ছেলেদের নাম হয়েছে, নাম হয়েছে, আমি হয়েছে, আমি বলছি। যে ছেলে মেয়েরা ডাক্তারি পড়ে তারা কি করে? পাস করার পরে কি করে? কি কাজ করে? ডাক্তারি করে। যে ছেলেমেয়েরা ইঞ্জিনিয়ারিং করছে তারা পাস করার পরে কি করবে? যে ছেলেমেয়েরা ল করছে তারা পাস করার পরে কি করবে? আজকে যে ছেলেমেয়েরা এই যে ডাইরেক্ট সেলিং করছে তারা পাস করার পরে কি করবে? আমি আপনি করি আর না করি, আমার আপনার বাড়িতে গাড়ি আসুক, স্বপ্ন পূরণ হোক না হোক, ওই যারা ছেলে মেয়েরা বুঝে গেছে যে ডাইরেক্ট সেলিং হচ্ছে ভারতের ভবিষ্যৎ, তারা পড়াশোনা করছে, তারা ডাইরেক্ট সেলিং। আজকে আপনি যদি করেন সুবিধাটা হবে আপনার, হয়তো আপনার টিমে কোথাও তারা এসে জয়েন করবে। হ্যালো, আজকে সেই কাজটা শুরু করুন। আজকে আপনি বীজটা পুতুন, আপনার ছেলে ফলটা খাবে। আর যদি মনে করেন আমার বাবা আমার জন্য কিছু করেনি, আমি আমার ছেলের জন্য কিছু করার দরকার নেই, যা চলছে তাই চলুন, চলুন। যদি নিজের ফ্যামিলিকে ভালোবাসে তাহলে আজকে বীজটা পুতুন। ওকে, নেক্সট দেখুন, আজকে অনেক কোম্পানি আছে, অনেক কোম্পানির নাম আপনারা শুনেছেন, জেনেছেন। আজকে গত 30 বছর থেকে ভারতবর্ষে ডাইরেক্ট সেলিং বিজনেস চলছে, নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস চলছে। আপনারা একেবারে আজকে প্রথম এসে ডক্টর মজিদ পাল কাছ থেকে প্রথম শুনছেন এমনটা নয়, একই না? কে কে এর আগে ডাইরেক্ট সেলিং কোম্পানির নাম শুনেছেন? এর আগে অন্য কোনো কোম্পানির নাম জানেন কে কে আছে? একটু হাত তুলবেন। জিজ্ঞাসা করেছি আপনারা শুনেছেন কি না? শুনেছেন তো? শুনেছেন স্যার? শুনেছেন? কেউ করেছেন স্যার? হ্যাঁ স্যার, কেউ করেছেন কোন কোম্পানির সাথে কাজ? করেন। আজকে আমি সারা ভারতবর্ষের মধ্যে সব থেকে বেস্ট এবং ফাস্টেস্ট গ্রোয়িং যে ডাইরেক্ট সেলিং কোম্পানি আছে তার নাম হচ্ছে মাই লাইফস্টাইল মার্কেটিং
গ্লোবাল প্রাইভেট লিমিটেড। এই কোম্পানির নামটা ফার্স্ট টাইম শুনছেন এরকম কেউ আছেন এখানে? তারা একটু হাত তুলবে। কারণ এখানে বেশিরভাগই আমরা এমআই লাইফ সম্বন্ধে জানি না। এটা আপনাদের জন্য একটা বড় সুযোগ। কেন জানেন? একটা গল্প বলি। একজন ডান্সের টিচার, ডান্সের টিচারের কাছে দুজন ডান্স শিখতে গেছে। একজন বলছে যে গুরুদেব, আমি আপনার কাছে ডান্স শিখে নিজে বিশাল বড় একজন ডান্সার হতে চাই। তো গুরুদেব বলছে, তুমি এর আগে কখনো ডান্স শিখেছো? হ্যাঁ গুরুদেব, আমি 3 বছর ডান্স শিখে এসেছি আপনার কাছে। আপনি আপনার কাছে আরো ভালো করে শিখে আমি একদম বিশাল বড় নাম করতে চাই। তাহলে গুরুদেব, আমার কতদিন লাগবে সেই জায়গায় পৌঁছতে, সেই ডান্সটা শিখে সেই জায়গায় পৌঁছতে? তখন গুরুদেব বলছে, তোমার লাগবে 6 বছর। আচ্ছা, আরেকজন ছিল সেও ডান্স শিখতে। তখন গুরুদেব তাকে জিজ্ঞেস করেছে, তুমি কোথাও ডান্স শিখেছো? বলে, না গুরুদেব, আমি কোথাও কোনদিন ডান্স শিখিনি, প্রথম এসেছি আপনার কাছে ডান্স শিখে। তা আমার কতদিন লাগবে? মানে ও দেখেছে যে ডান্স শিখে এসেছে 3 বছর, আর 6 বছর লাগবে, তাহলে ওর না জানি তোমার সারা জীবনই লাগবে। তখন গুরুদেব বলছে, না, তোমার লাগবে মাত্র 3 বছর। বলছে, হ্যাঁ, আমি ডান্স শিখে এসেছি 3 বছর, আমার লাগবে 6 বছর, আর ওর কিছু জানি না, ওর লাগবে 3 বছর। বলছে, হ্যাঁ, তুমি 3 বছর যেটা শিখে এসছো, ওই যে কি সব করে এসছো, ওইগুলো বুঝতে হবে তোমার আগে 3 বছর, তারপর তুমি শিখলে তুমি করে আসবে। এই হচ্ছে সহজ। তাই জন্য আপনারা যদি প্রথম কোনো জিনিস শুনছেন, জিনিস করার কথা ভাবছেন, আপনাদের অ্যাডভান্টেজ হচ্ছে যে আপনারা এই কাজটা অনেক তাড়াতাড়ি সাকসেস করেন। ওকে, সো আজকে এমআই লাইফস্টাইল মার্কেটিং গ্লোবাল প্রাইভেট লিমিটেড এই কোম্পানি শুরু হয় 2013 সালের 13ই আগস্ট। আজ থেকে ঠিক 12 বছর কয়েক মাস হয়েছে। তাহলে 12 বছরের একটা কোম্পানি যখন শুরু হয়েছিল, প্রথম দিন থেকে কোম্পানির যে ম্যানেজমেন্ট, লক্ষ্য ছিল যে আমাদের দেশের যত মানুষ, এই কোম্পানি শুরু হয় আমাদের দেশের কোম্পানি, চেন্নাই শহর থেকে শুরু হয়। আমাদের একদম ইন্ডিয়ান অরিজিন কোম্পানি, বাইরের থেকে আসা কোম্পানি নয়। তাই জন্য আমাদের দেশের মানুষের উপকারে লাগে এরকম সব প্রোডাক্ট নিয়ে আসে। এবং আমাদের দেশের মানুষের যেটা সমস্যা, আজকে ইনকাম নেই, সেই ইনকামের জায়গাটা এত বেশি দেব যে মানুষ ইনকাম করে শেষ করতে পারবে না। হ্যালো, বেস্ট অফ দ্য বেস্ট ইনকাম প্ল্যান। তার জন্য আজকে 25, 30, 35 বছর থেকে বিদেশ থেকে আসা দেশের অন্যান্য কোম্পানি, এরকম বহু ডাইরেক্ট সেলিং কোম্পানিকে আজকে পিছনে ফেলে দিয়ে এমআই লাইফস্টাইল আজকে গত 9-10 বছর থেকে নাম্বার 1 পজিশনে চলে গেছে। এবং এই নাম্বার 1 পজিশনে এত সুন্দরভাবে তাকে মেনটেন করছে যে অন্যান্য কোম্পানি ধরে রাখতে পারছে না। এখানে অনেক মানুষ বাইরে ঘুরছে, অনেক মানুষ আজকে হয়তো টাকা হয়েছিল তাদেরকে, আসতে পারেনি, ভেরি আনফরচুনেট তারা। আজকে আপনারা সৌভাগ্যবান যারা এখানে বসে আজকে এই অপরচুনিটিটা দেখছেন। আজকে নিজের জীবন পাল্টানোর একটা রাস্তা খুঁজে পাবেন। নিজের জীবন, একটাই জীবন, বারবার বলছি, সেই জীবনটাকে পাল্টানোর রাস্তা। বয়স কোনো ম্যাটার করে না, কেননা 80 বছর বয়সেও মানুষ এখানে সাকসেস করেছে, 18 বছরের মানুষ এখানে সাকসেস করেছে। তাই ইচ্ছেটা আসল, আপনার যদি ইচ্ছে থাকে আপনি করতে পারবেন। আচ্ছা দেখুন, কোম্পানির ক্রেডেনশিয়াল দেখুন। ভারত সরকারের সব থেকে টপ 3টে মিনিস্ট্রি, মানে মন্ত্রণালয়, যেখান থেকে আজকে এই কোম্পানিকে সাপোর্ট দিচ্ছে পুরো ফুল, সেই মিনিস্ট্রিগুলো হচ্ছে কনজিউমার অ্যাফেয়ার্স, মানে যেখান থেকে এই যে আমরা প্রোডাক্ট কেনাবেচা করছি, যে কাস্টমার কনজিউমার তাদের সমস্ত যে ডিলিংস হয় সেই মিনিস্ট্রি। সেকেন্ড, আয়ুষ মিনিস্ট্রি। আপনারা কোভিড এর সময় আয়ুষের নাম শুনে থাকবেন। হ্যালো, শুনেছেন না আয়ুষ? আয়ুষের মেডিসিন খান, আয়ুষের মেডিসিন খান। আর তারপর হচ্ছে আপনার স্কিল ডেভেলপমেন্ট মিনিস্ট্রি। তো এই 3টে মিনিস্ট্রি থেকে আজকে আমাদের কোম্পানিকে ফুল অ্যাক্রেডিটেশন দেওয়া আছে। এমআই লাইফস্টাইল আজকে আমাদের সার্টিফিকেট গুলো দেখুন, বিজনেস করার জন্য, ইনকাম
ইনকর্পোরেশন সার্টিফিকেট, এরকম গভর্নমেন্টের হাজার একটা সার্টিফিকেট, এগুলো ডিটেলসে আপনারা আমাদের যে কোনো ডিস্ট্রিবিউটরের সাথে কথা বললে পেয়ে যাবেন। এরপর হচ্ছে ফিকি সার্টিফিকেট, ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার এন্ড কমার্স ইন্ডাস্ট্রি। এই ফিকি সার্টিফিকেট থাকলে আপনি জানবেন সেই কোম্পানি হচ্ছে ইন্ডিয়ার টপ কোম্পানি। নেক্সট হচ্ছে আইএসও। আইএসও হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন। আজকে আপনি যে প্রোডাক্টটা সকালবেলায় উঠে দাঁত মারছেন, আদৌ জানেন না সেই প্রোডাক্টটা পুরো আইএসও সার্টিফিকেশন কোম্পানি বানিয়েছে কিনা, কারণ কোয়ালিটি কন্ট্রোল আছে কিনা। সো কোয়ালিটি ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট, এগ্রিকালচারাল প্রোডাক্টে আমাদের সবথেকে বড় যে সার্টিফিকেশন এনপিওপি, ন্যাশনাল প্রোগ্রাম ফর অর্গানিক প্রোডাকশন, আমাদের দেশের সর্বোচ্চ সার্টিফিকেট। এছাড়া আমাদের রয়েছে ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক সার্টিফিকেট, এটা ইকোসার্ট ইনপুট বায়োসার্ট ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড, যেটা দিচ্ছে, যার নাম হচ্ছে আইকো। সো এরকম সমস্ত অসাধারণ সার্টিফিকেট আমাদের কাছে রয়েছে। এছাড়া আজকে চা, আপনাদের এদিকে চায়ের সেরকম চাষ হয় না, কিন্তু আপনি নর্থ বেঙ্গলে যান, আসামে যান, সেখানে তো চা ছাড়া কিছুই নেই, চাই ম্যাক্সিমাম, তাই না? সেই চায়ের জন্য সব থেকে বেস্ট কোয়ালিটি চা, সেটা পাওয়ার জন্য আমাদের রয়েছে বেস্ট সার্টিফিকেট, এটা ট্রাড ই রিসার্চ অ্যাসোসিয়েশন ট্রাড অথরাইজ সার্টিফিকেট। তাহলে এত কিছু তো হলো, এবারে একটু দেখি এমআই লাইফস্টাইল কেন করব। প্রথম কথা, এটা 18 বছরের উপরে যে কোনো মানুষের জন্য একটা অপরচুনিটি। যদি তিনি সেটা নিতে চান, নিতে পারেন। যে কোনো মানুষ, শিক্ষিত অশিক্ষিত না, পুরুষ মহিলা সবাই, যে কোনো ধর্ম, যে কোনো বর্ণ নির্বিশেষে, যে কোনো 18 বছরের উপরে শুধু বয়স হতে হবে, ব্যাস, তাহলে তিনি করতে পারবেন। সেকেন্ড, এখানে কোনো অভিজ্ঞতার দরকার নেই। আপনি কি কাজ করেছেন, কি জানেন না, কোনো দরকার নেই। আমাদের একটা কমন এডুকেশন সিস্টেম আছে, বলেছি অলরেডি, হারভেস্ট সাকসেস একাডেমি। সেখান থেকে আপনাকে ছোট ছোট ট্রেনিং এর মাধ্যমে আপনি শিখে নেবেন যে কি কাজ করতে হয়। যেমন আপনাকে যদি হাল চালাতে হয় জমিতে গিয়ে, আপনি প্রথম দিনই জমিতে গিয়ে একদম হাল ধরে চালিয়ে হবে, বলদ একদিকে দৌড়াবে, আপনি একদিকে দৌড়াবেন, হাওয়ার দিকে দৌড়াবেন, হ্যাঁ না? আজকে যদি কেউ ড্রাইভিং করে, গাড়ি চালায়, গাড়ি নিয়ে প্রথম দিন বেরিয়ে গেছে, আর নাম যা শিখেই তো, কিন্তু যদি সে গাড়ি চালানোটা শিখতো, তাহলে কিন্তু মারতো না, সে শিখে চালাবে, ঠিকঠাক চালাবে। তাই যে কোনো জায়গায় আপনি যদি একটু ছোট ছোট করে কাজগুলো শিখে নিতে পারেন, আপনি সেখানে সাকসেস পাবেন 100%। নেক্সট, ইউনিক বিজনেস প্ল্যান। আমি এরপরে দেখাবো ইনকাম কিভাবে হয় এখান থেকে, অসাধারণ ইনকাম প্ল্যান। আপনি এখানে টিম তৈরি করবেন, আমি দেখিয়েছি টিম তৈরি করবো আমরা, টিমের মাধ্যমে কাজ হবে এবং তার মাধ্যমে সবাই প্যাসিভ ইনকাম করবো। হ্যালো, ওই যে প্রথমে বলেছিলাম, মনে করে দেখুন, কাজ করলেও ইনকাম, না করলেও ইনকাম। কাজ করলে ইনকাম তো আমরা সবাই জানি, এই আমি 10 ঘন্টা কাজ করেছি আমার, কাজ না করলে ইনকাম কি? প্যাসিভ ইনকাম। আজকে কারা পায় প্যাসিভ ইনকাম? প্যাসিভ ইনকাম পায় বড় বড় রাইটার। রবীন্দ্রনাথ ঠাকুর প্যাসিভ ইনকাম পান, উনি আছেন আজকে বেঁচে। ওনার ওই প্যাসিভ ইনকামে 3টে ইউনিভার্সিটি চলছে। হ্যালো, আজকে ওনার যত বই বিক্রি হচ্ছে, যত গান যত বিক্রি হচ্ছে, সেখান থেকে ইনকাম আসছে। 3টে ইউনিভার্সিটি চলছে, ভাবুন একবার। এরকম বড় বড় রাইটার, বড় বড় সিঙ্গার, যারা একবার কোনো কাজ করে, সেই কাজটা যতবার সেটা থেকে রেভিনিউ আসবে, ততবার তিনি ইনকাম পাবেন। একটা বই লিখে গেছেন, একবারই তো লিখেছেন, 100 বার করে লিখেছেন না? গীতাঞ্জলি কতবার লিখেছেন? একবারই তো লিখেছেন। সেই বইটা যতবার বিক্রি হয়েছে, কতবার ওখান থেকে রেভিনিউ ইনকাম, কতবার ওখান থেকে প্যাসিভ ইনকাম। ভালো করে ভাববেন, এই কাজটা আপনি আমি কোথা থেকে করবো? আমার ডাক্তারিতেও হয় না, কোন ইঞ্জিনিয়ারিং কাজে হয় না, কোন চাকরি বাকরিতে হয় না, কোন ব্যবসাতে হয় না, কোন চাষবাস থেকে হয় না, একমাত্র হয় ডাইরেক্ট সেলিং বিজনেস থেকে। যদি আপনি এই আগামী 3 থেকে 5টা বছর যদি এই কাজটা সিরিয়াসলি বুঝে একটু শিখে
স্কিম তৈরি করে নিতে পারেন, পাই কি আপনাকে? আপনার তখন অ্যাক্টিভ ইনকাম থাকবে, প্যাসিভ ইনকামও থাকবে, ওই তিনের উপর থেকে ইনকাম। ওকে, সো নেক্সট সিম্পল ইনকাম প্ল্যান, একদম সিম্পল। আপনারা ভাবছেন কি না জানি হবে বা কত কি কঠিন হবে, না একদম সিম্পল। আপনি এক হাতে পয়সা দেবেন, এক হাতে প্রোডাক্ট দেবেন, এটা কি খুব কঠিন কাজ? না, সিম্পল কাজ তো। হ্যালো, তাহলে সেম সিম্পল, এতটাই সহজ। আমি দেখাবো ট্যাক্সেবল হোয়াইট ইনকাম। এখানে কে কে আছেন একটু আইটি ফাইল করবেন, একটু করেন, একটু হাত তুলবেন না। ইনকাম ট্যাক্স দেন, সরকারি ট্যাক্স দেন, কে কে আছেন হাত তুলবেন। ইনকাম ট্যাক্স বলেছি স্যার, ম্যাডাম, জিএসটি নয়, ইনকাম ট্যাক্স। যেটা আমরা ইনকাম করি তার উপরে ট্যাক্স দিই। কে কে আছে? কেউ না। যদি আপনি এখান থেকে ইনকাম করেন, আপনার প্রত্যেকটা ইনকাম ট্যাক্স দিতে হবে এবং হোয়াইট ইনকাম। আপনি ইনকাম ট্যাক্স ফাইল করবেন এবং তার উপরে আপনি সব ফেসিলিটি পাবেন। ওকে, এরপর হচ্ছে আপনি দেশ বিদেশ ঘুরে বেড়াতে পারেন। কোম্পানি ছোট ছোট টার্গেট দেবে, এই টার্গেট গুলো আপনি পূরণ করলে আপনি দেশ বিদেশ ঘুরে বেড়াবেন এবং এই দেশ বিদেশ ঘোরাটা কোম্পানি আপনাকে অ্যাবসলিউটলি ফ্রিতে নিয়ে যাবে। কেন এটা ইনকাম? সেই কারণটা হচ্ছে দেশ বিদেশ ঘুরতে গেলে আপনাকে যদি ঘুরতে যেতে হয়, আপনার ফ্যামিলি নিয়েও কিন্তু ঘুরতে গেলেন, ফ্রিতে যেতে পারবেন না, খরচা করে যেতে হবে, খরচা করে যেতে হবে। তো যদি আপনাকে কোম্পানি নিয়ে যায়, আপনি যদি কোম্পানি টার্গেট অ্যাচিভ করেন আর কোম্পানি আপনাকে নিয়ে যায়, পুরো ফ্রিতে নিয়ে যাবে, তাহলে আপনার কি হলো? একটা খরচা হচ্ছিল, ওটা বেশি গেল, বেশি আবার সেভিংস, সেভিংসটাই ইনকাম। হ্যালো, ওটা আপনি অন্য কিছু করতে পারবেন। সো এইভাবে আপনি এখান থেকে দেশ বিদেশ ঘুরতে পারবেন ফ্রিতে। আর এছাড়া আপনি আপনার পরিবারে আপনার নেক্সট জেনারেশন ছেলে মেয়েদের ভবিষ্যতে সুরক্ষা দিতে পারবেন, নিরাপত্তা দিতে পারবেন। কিভাবে স্টার্ট করবেন? আপনার কিছু ডকুমেন্টস লাগবে। আপনার কোনো টাকা পয়সা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে না। এখানে কোনো আইডিতে, কোনো রেজিস্ট্রেশনে কোনো পয়সা লাগবে না, কিন্তু আপনার কিছু ডকুমেন্টস লাগবে। আধার কার্ড, প্যান কার্ড, আপনার ব্যাংকের অ্যাকাউন্টের ডিটেইলস, এখানে আপনার ইনকাম গুলো কোম্পানি পাঠাবে, এরপর মোবাইল নাম্বার, ইমেল আইডি, আর আপনি তাকে নমিনি করবেন, ওই ফ্যামিলি সিকিউরিটি। আজকে আপনি তাকে নমিনি করবেন, যদি এরকম আমাদের কাজ করতে করতে কিছু হয়ে যায়, আমার ফ্যামিলিতে আমি যাকে নমিনি করবো সে আমার ইনকামটা পাবে। পর্যন্ত আপনি ডিসকাউন্ট পাবেন প্রোডাক্টে। তাহলে এটা আপনার ভালো করে করা হবে ম্যাডাম, ভালো হবে। তাহলে যদি তাই করি, তাহলে এই 10 থেকে 40% আপনি যদি নিজে কিনছেন, নিজে ব্যবহার করছেন, তাহলে আপনার সেভিংস হবে, আপনার টাকা বাঁচবে। আর যদি আপনি কাউকে দিচ্ছেন, তাহলে সেখান থেকে আপনার ইনকাম হবে। ওকে, সো এটা হচ্ছে রিটেল প্রফিট। এরপর নেক্সট হচ্ছে সেলস টার্নওভার বোনাস, এসটিবি। আপনি এই বিজনেসটা যদি সিরিয়াসলি করতে চান, তাহলে আপনাকে এই মডেলটা বুঝতে হবে। এই মডেলটা থেকে আপনি টাকা ইনকাম করে শেষ করতে পারবেন না। আপনার যদি ইনকাম করার ইচ্ছে থাকে, আপনার যদি ইনকাম করার খিদে থাকে, আপনার ইনকাম শেষ করতে পারবেন না। ওকে, সো আপনি এখানে জয়েন করেছেন, আপনি প্রথমে দেখুন ইউ, তারপর আপনার দুটো সাইট, অর্গানাইজেশন 1, অর্গানাইজেশন 2, সেখানে আপনি আপনার একজন বন্ধু আর একজন আত্মীয়কে জয়েন করবেন। একজনের নাম অমর, ধরুন একজনের নাম আকবর। তো অমর আর আকবর এরা ওদের সমস্ত ঘরের প্রয়োজনে, পার্সোনাল প্রয়োজনে, জমির সার সুদ নিয়ে, সবকিছু নিয়ে 10,000 টাকার প্রোডাক্ট দিয়ে সে প্রোডাক্ট পারচেজ করলো, কিনলো। তাহলে কোম্পানি ওই 10,000 টাকায় 75% টাকে 7,500 বিজনেস ভলিউম দেবে, এটা সবাই পাবে। তাহলে 75%, এবার দুজনেই 75%, 7,500 7,500 বিজনেস ভলিউম পেয়েছে। তাহলে এই দুজনের উপরে ম্যাচিং হবে, উপরে লেখা আছে পার উইক 12% অফ ম্যাচিং জিবিপি বিজনেস ভলিউম। তাহলে এই যে দুজনের মধ্যে ম্যাচিং হলো 7,500 জিবি, তাহলে 7,500 জিবি ম্যাচিং এ তার উপরে 12% কমিশন আপনি ইনকাম করবেন 900 টাকা। আপনি এতদিন প্রোডাক্ট কিনেছেন এত জায়গা থেকে, কত পয়সা ইনকাম করেছেন স্যার? কেউ করেন?
আজকে যদি করতে চান তাহলে নিজে করুন এবং অন্য মানুষকে সঙ্গে নিয়ে একটা টিম তৈরি করুন। এবার আপনি 900 টাকা ইনকাম করেছেন, তাহলে অমর আর আকবর তারাও তো বলবে আমরা কিভাবে ইনকাম করবো, আমাদেরও বলো। তাহলে তখন আপনি তাদেরকে বললেন তোমরাও তোমাদের সাথে তোমাদের বন্ধু আত্মীয় এরকম দুজনকে নিয়ে এসো, তারাও নিয়ে আসতো, তারাও করে নিলাম হিসাবের সুবিধার জন্য 10,000 টাকা করেই তাদের প্রোডাক্ট কিনছে। তাহলে তাদেরও 7,500 বিবি ম্যাচিং, তার উপরে 12%, তারাও দেখুন 900 টাকা করে ইনকাম করছে। এইবার এই পুরোটা আপনার টিমে হচ্ছে তো, হ্যালো, তাহলে ওরা শুধু ইনকাম করবে না, আপনিও ইনকাম করবে। কিভাবে? আপনার এখানে এই দুদিকে দেখুন, এদিকে 7,500, 7,500, 15,000, এদিকে 7,500, 15,000, তাহলে 15,000 বিবি ম্যাচিং হয়েছে। তাহলে 15,000 বিবি ম্যাচিং এর উপরে 12% আপনার আবার ইনকাম হবে 1,800 টাকা। নেক্সট, এবার যারা এলো আমরা আকবরের সাথে, তারাও তো ইনকাম করবে। তারাও যদি তাদের সাথে এরকম দুজন করে নিয়ে আসে, তারাও প্রত্যেকে 900 টাকা করে ইনকাম করবে। এবং অমর সে তাদের উপরে থাকার জন্য সে 1,800 টাকা ইনকাম করবে। আকবর তাদের উপরে সে আছে 900 টাকা করে তারা ইনকাম করছে, আকবর ইনকাম করছে 1,800 টাকা। আর আপনি সবার উপরে এই টিমে, তাহলে আপনার ইনকাম হবে, এবার দুদিকে ম্যাচিং হবে 30,000 বিবি, তাহলে 30,000 বিবি ম্যাচিং এর উপরে আপনার ইনকাম হবে 12%, 3,400 টাকা। এমনি করতে করতে প্রত্যেকের ইনকাম, টিম যত বড় হবে তত প্রত্যেকের ইনকাম বাড়বে, আপনারও ইনকাম বাড়বে। এবং এই ইনকামে কোম্পানি আপনাকে, আপনাদের সবাইকে ম্যাক্সিমাম উইকলি ইনকাম দিতে পারে 2,10,000 টাকা প্রতি সপ্তাহে। আপনি এবং আপনার টিমের সবাই এই ইনকামটা করতে পারেন। হাজার হাজার মানুষ করছে আজকে এই 12 বছরের কোম্পানির ইতিহাসে, হাজার হাজার মানুষ সারা ভারতবর্ষে করছে 2,10,000 টাকা প্রতি সপ্তাহে ইনকাম। আপনি চাইলে আপনিও করতে পারেন। এবার দেখাবো আমাদের কোম্পানির একটা অসাধারণ সিস্টেম, যার নাম ক্যারি ফরওয়ার্ড সিস্টেম। এই ক্যারি ফরওয়ার্ড সিস্টেম কি? ধরে নিন আপনার একদিকে বেশি বিজনেস হয়েছে আর একদিকে কম হয়েছে। যেদিকে বেশি হয়েছে সেদিকে 1 লাখ, যেদিকে কম হয়েছে সেদিকে 50,000। তাহলে যেদিকে বেশি হলো তাহলে সেদিকে কিছু বিবি থেকে গেল, কারণ এই 50,000টা ম্যাচিং হবে দুদিকের মধ্যে। কমন যেটা, কম যেটা সেটা ম্যাচিং হবে। তাহলে 50,000 বিবি ম্যাচিং হয়ে আপনি 12%, 6,000 টাকা ইনকাম পেয়ে গেলেন। তাহলে যেদিকে 50,000 সেদিকে আর কিছু বাঁচে, কিন্তু যেদিকে 1 লাখ ছিল সেদিকে তো আরো 50,000 বেশি ছিল, আছে এখন। তাহলে এটা আজকে আমাদের কোম্পানি এই ক্যারি ফরওয়ার্ড সিস্টেমের মাধ্যমে নেক্সট উইকের জন্য এটা আপনার অ্যাডভান্স করে দেবে। আপনার ওই অ্যাকাউন্টেই রাখা থাকবে অ্যাডভান্স হয়ে নেক্সট উইকের জন্য। কিন্তু আজকে অন্য কোম্পানিগুলো দুর্ভাগ্যবশত আপনার এই এক্সট্রা ইনকামটা কিন্তু আর রাখবে না, এক্সট্রা বিজনেস কিন্তু রাখবে না, ফ্লাশ আউট করে দেবে, মুছে সাফ করে দেবে। আপনাকে জিরো থেকে শুরু করতে হবে। অন্য কোম্পানি আপনি ভাবুন তো, এটা কমন সেন্স, জাস্ট চিন্তা করুন আপনি কোন দিকে দৌড়বেন। যেদিক থেকে আপনার বিজনেস বেশি আসছে আপনি যাবেন কিনা সেদিকে, হ্যাঁ কিনা যাবেন। তাহলে সেই টিমটাকে সাপোর্ট দেবেন, সেই টিমের মানুষগুলোকে সাপোর্ট দেবেন, তাদের জন্য মিটিং করবেন, গাড়ি তেল খরচা করে যাবেন, বাসে করে যাবেন, কষ্ট করে পয়সা খরচা করে সময় দিয়ে। এবার আপনার যেটা অতিরিক্ত হলো সেটা যদি ঘুরে মুছে সাফ করে দেয় কোনো কোম্পানি, তাহলে আপনার সাথে সেটা কি হলো, নাইনসাফি হয়ে গেল। এবার সমস্যাটা কি হয়, আমরা অনেকেই কোনো কোম্পানিতে হয় কোনো সময় যুক্ত করে যাই, তখন ক্লায়েন্টকে এত বুঝি না, পরে গিয়ে দেখতে পারি আর আমি এত টাকাটাকি করে নিয়ে আসছি সব তো ধুয়ে মুছে যাচ্ছে, তাহলে তো লাভ নেই। তাহলে সেই জায়গায় আমাদের কোম্পানি দেখুন আমাদের কথা ভেবেছে কত সুন্দর ভাবে, যে না, যে মানুষটা পরিশ্রম করছে তার পরিশ্রম যেন মাঠে মারা না যায়, তাকে সেই গুরুত্বটা দেওয়া। তাই জন্য এই অ্যাকাউন্টে এটা আপনার অ্যাডভান্স হয়ে থাকে। এর সুবিধা কি? এর সুবিধা হলো আপনার আরেকটা সাইডে, ওইটার সাইডে যখনই নতুন বিজনেস আসবে, ধরে নিলাম 50,000 এসছে, তাহলে এই 50,000 এখানে জমে থাকা 50,000 এই দুটো ম্যাচিং হবে 12%, আপনি আবার পাবেন 6,000 টাকা। আপনার 1 পয়সা বিজনেস কোথাও লস নেই, একটা হাততালি দিতে পারেন। এরকম ভেবেছে আমাদের কোম্পানি।
আমাদের জন্য। সো থ্যাংক ইউ। তো এইবার আজকে অন্য কোম্পানিগুলো যেখানে পাস আউট করে দিচ্ছে, আমাদের কোম্পানি এরকম ক্যারি ফরওয়ার্ড সিস্টেমের মাধ্যমে, কিউমুলেটিভ সিস্টেমের মাধ্যমে, এক্সপ্রেশনের মাধ্যমে আপনার ইনকাম দিচ্ছে এবং আপনার র্যাঙ্ক অ্যাচিভমেন্টের জন্য সেটা হেল্প করছে। এবার দেখব র্যাঙ্ক ইনকাম। আমি যদি আজকে আপনাদের এখানে সমস্ত ইনকাম দেখাতে চাই, রাত বড় হয়ে যাবে, অনেকে রাতে ঘুম চলে যাবে। সেই জন্য আজকে আর বেশি ডিটেলসে যাবো না, শুধু টাচ করে যাবো ইনকাম গুলো। কারণ এগুলো আপনি একদিনে করতে পারবেন না, এগুলো করতে করতে আপনাকে শিখতে হবে, শিখতে শিখতে করতে হবে, করতে করতে আপনি ইনকাম করবেন এবং আপনার টিমেও সেটা করবেন। ওকে, সো র্যাঙ্ক ইনকাম। আজকে বিভিন্ন র্যাঙ্কে আমাদের প্রথম ইনকাম শুরু হয় স্টার সিলভার থেকে 2% থেকে শুরু করে 7% পর্যন্ত আলাদা একটা অ্যাডিশনাল মান্থলি ইনকাম। আপনি যা ইনকাম করেছেন তার সাথে এটা অ্যাডিশনাল সব ইনকাম গুলো যোগ হয়, কোনটার জন্য কোনটা বাদ চলে যায় না। আমাদের কোম্পানি এই জন্যই আজকে ভারতবর্ষের নাম্বার 1। র্যাঙ্ক ইনকামের কিছু ক্রাইটেরিয়া আছে, আমি সেগুলো ডিটেইলসে যাচ্ছি না, ওগুলো আপনারা জেনে যাবেন। এরপরে দেখো পারফরম্যান্স বোনাস। আপনার যদি নিজের এবং টিমের পারফরম্যান্স ভালো হয়, তাহলে প্রত্যেক মাসে সারা ভারতবর্ষ জুড়ে যত জায়গায় বিজনেস হবে, গ্লোবাল টার্নওভার কোম্পানি সারা মাসে তার উপরে আপনি 1.5% এর একটা পুল তৈরি হবে, সেখান থেকে বিভিন্ন র্যাঙ্ক ওয়াইজ আপনি ইনকামটা আলাদা পাবেন এক্সট্রা। এগুলো আমরা ট্রেনিং এ শিখিয়ে দেবো। এগুলো পারফরম্যান্স বোনাসের বিভিন্ন র্যাঙ্ক অনুযায়ী কি কি করতে হবে তার একটা চার্ট। এরপর স্টার পারফরম্যান্স বোনাস, এটা একটু হায়ার লেভেল, এমএলএ গোল্ড প্ল্যাটিনাম এই লেভেলে গেলে তখন আপনি পাবেন। নেক্সট এরপর হচ্ছে ওভাররাইডিং বোনাস। ওভাররাইডিং বোনাস হচ্ছে একটা সাইডে আপনার বিজনেস বিশাল হয়ে গেছে, সেইখান থেকে আপনাকে ইনকাম দেবে, এটা অন্য কোনো কোম্পানি দেয় না, সিঙ্গেল ইনকাম। এই ইনকামটা অ্যাডিশনাল। যদি আপনার অন্য কোনো ইনকাম থাকে তার সাথে আপনি এটা পাবেন, যদি অন্য কোনো ইনকাম নাও থাকে তবুও আপনি এই ইনকামটা পাবেন। এইভাবে কোম্পানি আপনাদের জন্য ভেবেছে। এছাড়া রয়েছে লয়ালটি বোনাস, মানে আপনি কোনো কোম্পানি বা কোনো প্রোডাক্টের প্রতি লয়াল। আপনি ধরুন আমি নাম নিচ্ছি কাউকে খারাপ বলার জন্য না, শুধু এক্সাম্পল দেওয়ার জন্য। ধরুন আপনি বছরের পর বছর আপনার বাবাকেও দেখেছেন, আপনিও করেছেন, আজকে কোলগেট ব্যবহার করছেন, তবে কোলগেটের প্রতি আপনার লয়াল, কোলগেট কোম্পানি লয়ালটি বোনাস দেয় আপনাদের না, দেবে না। তো আমাদের কোম্পানি যদি আপনারা আমাদের প্রোডাক্টগুলো বারবার পারচেজ করেন, রিপারচেজ করেন, ইউজ করেন, সেখান থেকে আপনি লয়ালটি বোনাস কোম্পানি আপনাকে দেবে। সো রয়্যালটি ইনকাম, এরপর হচ্ছে রয়্যালটি ইনকাম। রয়্যালটি ইনকাম বিভিন্ন র্যাঙ্কে পাওয়া যায়, যেটা ডায়মন্ড থেকে শুরু করে, এগুলো স্টেপ বাই স্টেপ হবে। এইবার দেখাবো আসল, মানে আপনি বিয়ে বাড়িতে খেতে গেছেন, লাস্টে কি আছে? রসগোল্লা আছে না মিষ্টিটা আছে। সো এবার লাস্টে সেই মিষ্টি দিলাম আপনাদের। আমাদের কোম্পানির সব থেকে স্টার অ্যাট্রাকশন হচ্ছে পার্সোনাল অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স বেনিফিট আর নমিনি ফেসিলিটি। আপনি রাস্তাঘাটে যাচ্ছেন, কাজ করছেন, দৌড়চ্ছেন, বিজনেস করাচ্ছেন, ভগবান না করুন কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, পার্সোনাল অ্যাক্সিডেন্ট, অন্য কোথাও আপনি কোনো ইন্স্যুরেন্স পাবেন ফ্রিতে না, পাবেন। আমাদের কোম্পানি আপনাকে 3 লাখ টাকা থেকে শুরু করে পার্সোনাল অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স দেয় প্রথম র্যাঙ্ক অ্যাচিভমেন্ট থেকে। মানে আপনি টিসি, আমাদের কোম্পানির প্রথম র্যাঙ্ক হচ্ছে টিসি, টিম কোঅর্ডিনেটর। আমি 3 মাস আগে টিসি হয়েছি, আজকে এই মাসের শেষে আমি এটিসি মানে নেক্সট র্যাঙ্কে গেছি, আমার নামে 2টো ইন্স্যুরেন্স চলে এসেছে। তো এগুলো আপনারাও পাবেন, অ্যাক্টিভ র্যাঙ্ক অ্যাচিভারদের জন্য এগুলো দেয়। এরপর আসবো আমাদের নমিনি ফেসিলিটি। আপনি আজকে ভাবুন যে কাজ আপনি করছেন, আমি প্রথমেই জিজ্ঞেস করতে চাই যদি সেই কাজ করতে গিয়ে আমার বা আপনার আমাদের কারণে ভগবান না করুন কিছু হয়ে যায়, আমি যদি পৃথিবীতে না আমার ফ্যামিলি ছিল, আমাকে বলা দরকার নেই, আপনারা নিজেরা নিজেরা বুঝে কি হবে ব্যাপারটা জানেন। তো এই ভদ্রলোক, আমি উদাহরণ দিচ্ছি, ভদ্রলোককে দিয়ে ধরুন মিস্টার কে, তিনি এনার লেফট সাইড রাইট সাইডের দুটো অর্গানাইজেশনে উনি টিম তৈরি করেছেন। টিম ওয়ার্কের মাধ্যমে উনি কোনো সপ্তাহে 10,000, কোনো সপ্তাহে 20,000, 25, 30, 50, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, এর যে কোনো ইনকামের জায়গায় উনি আছেন।
হঠাৎ করে একদিন কিছু একটা হয়ে গেল, লোকটাই পৃথিবীতে নেই। অ্যাক্সিডেন্ট হতে পারে, রোগ ব্যাধি হলেও মারা যেতে পারে, ন্যাচারাল আনন্যাচারাল কোনো ডেথ হতে পারে, যে কোনো ডেথ। তার তিনি নমিনি করে গেছিলেন তার ওয়াইফকে। তার ওয়াইফ এই বিজনেস সম্বন্ধে কিছুই জানেন না, যেমন আমাদের কাজ সম্বন্ধে আমাদের ওয়াইফরা কি জানেন না, পারবেন নাকি কে করতে সেই কাজ আমরা করি, পারবেন না। কিন্তু আমাদের এখানে তার ওয়াইফও কিছুই জানেন না, কিছুই পারবেন না, কিন্তু তিনি যে টিমটা বানিয়ে গেছিলেন, ভালো করে দেখুন, তিনি দুদিকে যে টিমটা বানিয়ে গেছিলেন, সেই টিমটা তো আর ওনার সাথে চলে যাবে, সেই টিমটা রয়ে গেছে, সেই টিমটা কাজ করছে, তারা ইনকাম করছে, তাদের কাজের উপরে ওনার ওয়াইফ এবার ওনার জায়গায় ইনকাম পাবে। এরকম একটা পয়েন্ট হচ্ছে আপনারা কি মানে আপনি যা করে গেছেন, যা ইনকাম হচ্ছে, তারপরে টিম কাজ করবে, সেই টিমের ইনকাম আপনার ওয়াইফ পাবে নমিনি হিসাবে, এবং এটা হচ্ছে ফার্স্ট জেনারেশন আপনার ওয়াইফ পাবে। যদি আজকে হাজবেন্ডের পরে বা হাজবেন্ডের সাথে ওয়াইফেরও কিছু হয়ে যায়, তাহলে আমাদের কোম্পানি কতটা ভেবেছে দেখুন, তার নেক্সট জেনারেশন বাচ্চাদেরকে নমিনি হিসাবে ইনকাম দেবে। হ্যালো, এবার তো আমি বলছি হাসপাতালে বন্যা হয়ে যাবে। তো আজকে আমাদের ফ্যামিলির সিকিউরিটি, ফিউচার জেনারেশনের সিকিউরিটি এই কোম্পানি দিচ্ছে, যেটা পৃথিবীতে আর কোথাও আপনি পাবেন না, আপনি খুঁজে নিয়ে দেখে নিতে পারবেন। আমাদের একটা রিপার্চেসিং সিস্টেম আছে, প্রত্যেক মাসে আমরা আমাদের প্রয়োজনের 1000 টাকা করে জাস্ট প্রোডাক্ট পারচেজ করবো, তাহলেই হবে। এছাড়া আপনাদের এখানে প্রচুর অ্যাওয়ার্ডস আর রিওয়ার্ডস দেওয়া হয়, যেমন আমাদের রিসেন্টলি একটা মিলিং ট্যুর, ন্যাশনাল ট্যুর, যেটা জাস্ট এই 14 নভেম্বর দুদিন আগে এটা ক্লোজ হয়ে গেল, কন্টেস্ট ক্লোজ। আমি জাস্ট ইনফরমেশনের জন্য আপনাদের দেখালাম, এরকম বছরে 3-4টে করে ট্যুর, ন্যাশনাল ট্যুর আমরা পাই কন্টেস্টের মাধ্যমে। এছাড়া থাইল্যান্ড ট্যুর, আমাদের একটা ইন্টারন্যাশনাল ট্যুর চলছে, এই ট্যুরটা 14 নভেম্বর পর্যন্ত শেষ হয়ে গেছিল, কন্টেস্ট ক্লোজ। কিন্তু এটা একটা স্পেশাল কন্ডিশনে আমাদের জন্য আর একটা সপ্তাহ এক্সটেন্ড করা হয়েছে, তাহলে নিউ কন্টেস্ট এখন কিছু নেই, ওই থাইল্যান্ড কন্টেস্ট ইন্টারন্যাশনাল ট্যুর, তার জন্য একটা সপ্তাহ আর সময় দিয়েছে, কারণ আমাদের থাইল্যান্ডের ডেট ফিক্স হয়ে গেছে 1 মার্চ 2026 আমরা থাইল্যান্ড যাব। আমরা এখানে প্রায় 100 জন অ্যাচিভার আছি, আমাদের এখানে অলরেডি অনেকেই রয়েছেন অ্যাচিভার, আপনারা দেখবেন তাদের ফেলিসিটেশন হবে। সো এই থাইল্যান্ড ট্যুরে যদি আপনারা যেতে চান, দেখুন মানুষের জীবন তো একবার, বয়স তো মোটামুটি দিন দিন বাড়বে। থাইল্যান্ড হচ্ছে এমন একটা দেশ যেখানে না গেলে না জীবন কি জিনিস বোঝা যাবে। তো যদি যেতে চান, যদি এখনো না গিয়ে থাকেন, গেছেন কেউ থাইল্যান্ড এখান থেকে, আর কবে যাবে? এই তো সুযোগ, আমরা আপনাদেরকে নিয়ে যেতে চাই, কিন্তু ফ্রিতে আপনাদের নিয়ে যাবো তখনই যদি আপনি সেটা কোয়ালিফাই করেন। এই কোনো প্রোডাক্টে কোনোদিন কোনো সমস্যা হবে না, আমাদের প্রোডাক্ট খুব ভালো প্রোডাক্ট, রেজাল্ট ওরিয়েন্টেড, আপনি নিজে ব্যবহার করুন, বিক্রি করতে পারেন। সো আমি আমার বেস্ট অফ মাই নলেজ, বেস্ট অফ মাই এক্সপেরিয়েন্স দিয়ে আপনাদের সাথে আজকে এই পুরো বিষয়টা শেয়ার করলাম। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা হাততালি দিতে পারেন। আমি বলবো যে আপনাদের কারো যদি প্রশ্ন থাকে, স্যার আছেন, স্যার সব প্রশ্নের উত্তর দেবেন। স্যারকে আপনারা প্রশ্ন করতে পারেন, একজন একজন করে প্রশ্ন করুন, স্যার উত্তর দেবেন।